নমস্কার, গুড মর্নিং। খবর দিনভর নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার জঙ্গলমহলে শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য, শিক্ষা থেকে পর্যটন, পাখির চোখ জঙ্গলমহলের উন্নয়ন। হুল দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসীদের জন্য একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গে এখন 16 জন নয় 17 জন আদিবাসী বিধায়ক আর 17 জনই ভারতীয় জনতা পার্টি। আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন। এবারে উন্নয়ন নিয়ে আপনাদের ঋণ আমরা শোধ করব। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই প্রথমবার জঙ্গলমহলে শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ার মুকুটমণিপুরে হুল দিবসের সরকারি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই আদিবাসী ক্ষমতায়নের বার্তা। জল, জমি, জঙ্গলের যে লড়াই, অধিকারের যে লড়াই, এই লড়াই আপনাদের প্রতিষ্ঠিত হোক। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর, যে দপ্তর আমার হাতে আছে, এই দপ্তরে গত 3 বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী টাকা দেননি, 1 টাকাও দেননি। 25-26-এ মাত্র 6 কোটি টাকার কাজ হয়েছে এই 75টা ব্লকে। জঙ্গলমহলে আমরা এবারে 1200 কোটি টাকা বরাদ্দ করেছি বাজেটে। এই জঙ্গলমহলের 75টা ব্লকে ব্যাপক উন্নয়ন হবে। স্বাস্থ্য কেন্দ্র সাজাবো, জল পৌঁছে দেব, কমিউনিটি হল বানাবো। আদিবাসী এলাকায় বিশেষ উন্নয়নের জন্য 350 কোটি টাকা আলাদা প্যাকেজ তৈরি করার জন্য মাননীয় মন্ত্রী ক্ষুদিরাম টুডুর দপ্তরকে দিয়েছি, যাতে তারা এই কাজটা করতে পারে। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করেছে জঙ্গলমহল। আদিবাসী প্রধান এলাকায় পদ্মের জয় জয়কার। 17 জন বিধায়কই বিজেপির। তাই নতুন সরকারের পাখির চোখ আদিবাসীদের উন্নয়ন। বিগত যে সরকার ছিল তারা কম অত্যাচার করেনি। ব্রিটিশের অত্যাচারও ছাড়িয়ে গেছিল। অত্যাচারীরা, তোষণবাজরা, দুর্নীতিগ্রস্তরা শেষ কথা বলে না। পশ্চিমবঙ্গে এখন 16 জন নয় 17 জন আদিবাসী বিধায়ক আর 17 জনই ভারতীয় জনতা পার্টি। আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন। এবারে উন্নয়ন নিয়ে আপনাদের ঋণ আমরা শোধ করব। এই রাজ্যে হাজার হাজার ভুয়া এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী এবং দপ্তর প্রত্যেকটা ভুয়া এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে এবং দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন আর যিনি নিয়েছেন দুজনকেই জেলে পাঠানো হবে। আদিবাসীদের সার্টিফিকেট 2 নম্বরই করতে এই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার দেবে না। আপনাদের যে ভাতা রয়েছে জয় জোয়ার, তাতে অতিরিক্ত আরো 500 টাকা করে আপাতত আমরা বৃদ্ধি করেছি। পরবর্তীকালে এ বিষয়ে আরো আমরা উদ্যোগ গ্রহণ করব, আশ্বস্ত করতে চাই। নিউজ 18 বাংলা। পুজোর আগেই বাণিজ্যে জোয়ার। পুজোর আগেই রাজ্যে কয়েকটি সংস্থা আসছে। ডানকুনি, মেজিয়া সহ একাধিক জায়গায় শিলান্যাস। রাজ্যে কয়েকটি সংস্থা ব্যবসা করতে আসছে জানালেন শিল্পমন্ত্রী তাপস রায়। শিল্পমন্ত্রী তাপস রায় তিনি জানালেন রাজ্যে কয়েকটি সংস্থা ব্যবসা করতে আসছে। ডানকুনি, মেজিয়া সহ একাধিক জায়গায় তার শিলান্যাস। পুজোর আগেই বাণিজ্যে জোয়ার। পুজোর আগেই বাণিজ্যে কয়েকটি সংস্থা বাণিজ্যের জন্য আসছে পালাবদলের রাজ্যে। খুশি আনন্দ তো নিশ্চয়ই। পশ্চিমবাংলাকে বাঁচাতে হলে, পশ্চিমবাংলার তার পুরনো ঐতিহ্যে গরিমায় নিয়ে যেতে হলে, নবপ্রজন্মকে বাঁচাতে গেলে যা যা করার তো করতে হবে। মানে অভিমুখটা শিল্পমুখী। বিনিয়োগ করতে দেশের এমনকি বিদেশেরও অনেকেই যোগাযোগ করেছেন, দেখা করেছেন, প্রপোজাল দিয়েছেন যে পশ্চিমবাংলায় তারা বিনিয়োগ করতে চান। রবিবারই কলকাতায় পাওয়ার লাঞ্চে রাজ্যকে পাওয়ারফুল করার রোডম্যাপ।
পাওয়ার লাঞ্চে স্বপন দাশগুপ্ত, তাপস রায় এবং সঞ্জীব সান্যাল। লাঞ্চে অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী এবং পিএম এর আর্থিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য। শিল্প বিনিয়োগ নিয়ে আজকে কোনো আলোচনা হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে, রোজই হয়। সঞ্জীব ছিল এখানে, সঞ্জীব সান্যাল, তাই জন্য তাপসদার আমি একসঙ্গে মিলে ওর সঙ্গে লাঞ্চ করলাম। আমরা অনেক কিছুই অনেক বিষয়ে আলোচনা করেছি। সামনের দিনে কি কি করতে হবে, আমরা সামনের দিনে অনেক কিছুই করতে যাব। তাই জন্য যত রকম আমাদের অনেক বন্ধু আছে দিল্লিতে, তাদের সবাইকারই সহযোগিতা লাগবে আমাদের, সেই কারণেই একটা লাঞ্চ একটা করেছি। পালা বদলের বাংলায় শিল্পে গতি, আজ খুলছে কাঁকিনাড়া জুট মিল। গত বছর ডিসেম্বর থেকে এই কারখানা বন্ধ ছিল, যার জেরে কাজ হারান প্রায় 3000 শ্রমিক। 7 মাস পর কাঁকিনাড়া জুট মিল খুলছে, অপেক্ষায় প্রায় 3000 শ্রমিক। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। খবর এখন নিবেদন করছে আত্রি নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা। আমরা গড়ি ভালোবাসা। খবর এখন নিবেদন করলো আত্রি নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা। আমরা গড়ি ভালোবাসা। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। কাঁটায় কাঁটায় রাত নটা মানে নিউজ রুম লাইভ। নিউজ রুম লাইভের শুরুতেই আজ যে ছবি আপনাদেরকে দেখাবো, পুলিশের গায়ে হাত, এফআইআর, অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর। ধৃত স্বামী মারমুখী অপরূপা। কি ঘটলো আজ দেখুন একবার। পুলিশের গায়ে হাত অপরূপা। শ্রীরামপুর থানায় অপরূপার বিরুদ্ধে মামলা, পুলিশের কাজে বাধা, হামলা সহ একাধিক অভিযোগ। আগামীকাল প্রাক্তন সাংসদকে থানায় তলব। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? 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 আমরা যাদের সঙ্গে কথা বলেছি, আইনজীবী হোক বা পুলিশ কর্তা হোক, তারা বলছিলেন ইমিডিয়েট গ্রেফতার করা হোক অপরূপা পোদ্দারকে, কারণ অপরূপা পোদ্দার পুলিশের গায়ে হাত দিয়েছেন অন ডিউটি পুলিশ। অবশেষে এফআইআর দায়ের হলো। দেখো, আজকে এনআইএ এর পক্ষ থেকে স্বামী শাকির আলী যাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছিল, সেই সময় লক্ষ্য করা যায় অপরূপা পোদ্দার, তৃণমূলের যে প্রাক্তন সাংসদ, তিনি কর্তব্যরত যে পুলিশ কর্মী তার গায়ে হাত দিচ্ছে, একেবারে সেই ছবি স্পষ্ট লক্ষ্য করা যায়। এবং প্রত্যেকে যে এই যে ছবি, তার পরবর্তী ক্ষেত্রে নিন্দার ঝড় বইছে। তার কারণ এই অপরূপা পোদ্দার প্রাক্তন তৃণমূলের সাংসদ ছিল, একজন জনপ্রতিনিধি ছিলেন। কি করে একজন পুলিশ কর্মী তার গায়ে এভাবে হাত দেয়, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং তার স্বামী শাকির আলী যখন তাকে এনআইএ এর পক্ষ থেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করা হয়, ধর্মীয় যে রামনবমীর দিন যে উস্কানিমূলক মন্তব্য এবং যে পরিস্থিতি, সেই কারণেই কিন্তু এনআইএ এর পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে যখন এনআইএ তার বাড়িতে পৌঁছয়, দীর্ঘ তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদ, তার পরবর্তী ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে যখন কলকাতার উদ্দেশ্যে এনআইএ দপ্তরের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল শাকির আলীকে, সেই সময় দেখা যায় যে প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার তিনি কিন্তু একেবারে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করছেন, পুলিশের গায়ে হাত দিচ্ছেন, এমনটা ছবি স্পষ্ট লক্ষ্য করা যায়। তার পরবর্তী ক্ষেত্রে তার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হলো। বিএনএস এর সেকশন 121 যার দুটো পার্ট রয়েছে, যদি গ্রিভিয়াস ফার্ট হয় সেক্ষেত্রে আপ টু 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট যেতে পারে, কিন্তু যদি তার থেকে কম হয় তাহলে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু ইমপ্রিজনমেন্ট আছে। আমাদের আগের আইপিসিতেও ছিল, বিএনএস এও আছে। পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে যদি তাদেরকে লফুল কাজ করতে বাধা দেয় এবং তাদের যদি ভলেন্টারি অ্যাসল্ট করা হয় বা হার্ট করা হয়,
এবং সেই হার্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কোয়ান্টাম অফ দ্য অফেন্স ডিপেন্ড করে। যদি ডিজিটাল এভিডেন্স ইনভেস্টিগেটিং এজেন্সি নেয় ডেফিনেটলি কাছে দেবে, ওটাই তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমরা যদি পরবর্তীকালে যিনি সাসপেক্ট যে কোনো ক্রাইমের ক্ষেত্রে যিনি সাসপেক্ট তার ফটো আইডেন্টিফিকেশন ইত্যাদি গেট করেন, এগুলো নিয়ে যদি আমাদের ওই ভিডিওর সঙ্গে ম্যাচ করে দেওয়া যায়, ফরেন্সিক্যালি এটা দাঁড়িয়ে যাবে যে এটাই উনি। তো এখন তো এটা আমাদের একটা বিরাট ইম্পর্টেন্ট ডিজিটাল এভিডেন্স। বারবার করে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন যে গুন্ডা দমন আইনে বিশেষ করে পুলিশের গায়ে হাত দিলে, সরকারি সম্পত্তি ভাঙচুর করলে ক্ষতিপূরণ দিতে হবে, জেল খাটতে হবে। আবারও চলে যাব অনুপের কাছে। অনুপ কোন কোন ধারা দেওয়া হয়েছে এবং তার শাস্তির বিধান কি আছে ভারতীয় ন্যায় সংহিতায়? মুখ্যমন্ত্রী যে করছে Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. ধর্মতলায় তৃণমূলের 21শে জুলাই মমতা নব কোনো তৃণমূলই ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না। এবার রাস্তা আটকে সমাবেশের অনুমতি দিল না কলকাতা পুলিশ। ধর্মতলায় জমায়েত নয়, 60 দিনের জন্য বিএনএস এর 163 ধারা জারি। প্রতিবাদের নামে হিংসাত্মক আন্দোলনের ছক গোয়েন্দাদের কাছে তথ্যের পরই পুরনো নিষেধাজ্ঞা ফের জারি সিপি। হেডলাইন্স নাও নিবেদন করলো Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. अक्कड़ बक्कड़ बम्बे बो বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? माइथन स्टील। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ओके। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। Safed 500 গ্রাম মাত্র 42 টাকায়। ফুটবল ওয়ার্ল্ড কাপ এক নজরে নিবেদন করছে বিদ্যুৎ চলে গেলেও আছে এভারেডি এক্সট্রা ব্রাইট, দ্বিগুণ উজ্জ্বলতায় আলোকিত প্রতিটি মুহূর্ত। ফুটবল ওয়ার্ল্ড কাপ এক নজরে নিবেদন করলো বিদ্যুৎ চলে গেলেও আছে এভারেডি এক্সট্রা ব্রাইট, দ্বিগুণ উজ্জ্বলতায় আলোকিত প্রতিটি মুহূর্ত। নিয়োগ দুর্নীতির টাকা ঘুরপথে কার হাতে? কালীঘাটের কাকুর হাতে কিভাবে টাকা পৌঁছতো? কালীঘাটের কাকু দুর্নীতির টাকা কাকে দিতেন? বিস্ফোরক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ তাপস মণ্ডল। সংগঠক শিক্ষকদের মোটা অঙ্কের একটা টাকা আমি কুন্তলের হাতে তুলে দিয়েছিলাম। মাঝখানে অবশ্য শান্তনু ব্যানার্জি যে অভিষেকের খুবই হয়েছিলেন, উনি ছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে শান্তনুকে অ্যাভয়েড করে কুন্তল টাকা পাঠাচ্ছে এক কাকুর কাছে। হুইজ কাকু, কালীঘাটের কাকু। ওই কালীঘাটের কাকু সম্পর্কে আমি যখন খোঁজ খবর নিলাম, আমি জানতে পারলাম অভিষেকের লোক এবং অভিষেক ব্যানার্জির ব্যবসাপত্র দেখে। আমি তখন ভাবলাম তাহলে সঠিক জায়গায় টাকা পয়সা যাচ্ছে। টাকার এই লেনদেন হচ্ছে, তখন কি অভিষেকের নাম সামনে এসছে? অভিষেকের হ্যাঁ, বারবার বলেছে অভিষেকের চাপ আছে, টাকা চাইছে, টাকা চাইছে, তাড়াতাড়ি টাকা দাও। কুন্তল যে কাকুর কাছে টাকা পাঠাচ্ছে এ প্রমাণও আমার কাছে আছে। ওর যে অ্যাসিস্ট্যান্ট ছিল অরবিন্দ রায় বর্মন, সেও আমার মানে কুন্তল ছিল না এরকম 2-1 টাকা রিসিভ করেছে। এই জায়গাতে আমি নিশ্চিত যে সব টাকা, আমার সব টাকা পৌঁছেছে কি না জানি না, তবে টাকা পৌঁছেছে। আপনি কখনো দিয়ে এসছেন যে অভিষেকের কাছে সরাসরি টাকা? না, সবই কুন্তল, সব কুন্তলের মারফত দিয়ে। সব মিলিয়ে সেটা কত অ্যামাউন্ট? ওই তো টোটাল আমি তুলে দিয়েছি 19,44,50,000 টাকা। বিস্ফোরক অভিযোগ তাপস মণ্ডলের। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর খোঁজ করতে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিল নিউজ 18 বাংলা।
সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি কালীঘাটে কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে। নিয়োগ দুর্নীতি মামলা, বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে ইডির হাতে গ্রেপ্তার হওয়া তাপস মণ্ডল তিনি বিস্ফোরক অভিযোগ করছেন যে ২৬০০ চাকরি প্রার্থী যাদের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে, এবং এই ২৬০০ চাকরি প্রার্থীর চাকরি পাইয়ে দেওয়ার বাবদ প্রায় ১৯ কোটি টাকা তিনি পৌঁছে দিয়েছেন কুন্তল ঘোষের মাধ্যমে এই সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। তাপস মণ্ডল যে বিস্ফোরক অভিযোগ করছেন তারই রিয়াকশন বা বক্তব্য আমরা নিতে এসেছিলাম সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে। আমরা নক করলাম এবং সুজয় কৃষ্ণ ভদ্রের যে বাড়ি 17B/1 বেহালা এলাকার এই বাড়ি, ফকিরপালা লেনের, সেখানে আমরা এসে নক করলাম, ডাকলাম, বেল বাজালাম, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। কেউ সাড়া দিলেন না। অগত্যা কালীঘাটের কাকুকে ফোন। কি বললেন তিনি? হ্যালো, বলুন। সুজয়বাবু বলছেন? বলছি। বলছিলাম আমি আপনার বাড়িতে এসেছি আপনার একটা রিয়াকশন নেওয়ার জন্য। না না না, বাড়িতে আপনি ফোনেও দিতে পারেন। তাপস মণ্ডল একটা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে আবার। ১৯ কোটি টাকা নাকি আপনার কাছে পাঠিয়েছে ২৬০০ চাকরি প্রার্থীর জন্য। মানে আপনি তাহলে কি মেনে নিচ্ছেন সেটা? আপনি কি সেটা মেনে নিচ্ছেন? আমরা সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তাকে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম। যখন তাকে জানাই তাপস মণ্ডল আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনি ২৬০০ চাকরি প্রার্থীর চাকরি দেওয়ার বিনিময়ে প্রায় ১৯ কোটি টাকা আপনার কাছে পৌঁছেছে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। আমি আরও একবার ওনাকে ফোন করব, আমরা জানার চেষ্টা করব যে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটা নিয়ে স্পেসিফিকভাবে তিনি কি বলছেন। আমরা এই উনি ফোন কেটে দিচ্ছেন এই মুহূর্তে, আমরা ফোন করছি, উনি ফোন কেটে দিচ্ছেন, বাড়ির দরজা খুলছেন না, আমরা ওনার বাড়ির সামনেই রয়েছি। তাপস মণ্ডল সরাসরি বিস্ফোরক অভিযোগ করছে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে। আমরা এই মুহূর্তে তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, বাড়ির দরজা তিনি খুললেন না, এমনকি তাকে ফোন করলাম, তিনি প্লিজ বলে তিনি এড়িয়ে যাচ্ছেন, তিনি কোনো কথার জবাব দিতে চাইছেন না। আমি আরও একবার ফোন করলাম, তিনি কিন্তু ফোন কেটে দিলেন। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। দুর্নীতি হয়নি প্রমাণে কত খরচ? নিয়োগ মামলায় ঢালাও খরচ। দুর্নীতি হয়নি প্রমাণে ঢালাও খরচ তৃণমূল সরকারের। দেশে দুঁদে আইনজীবীদের দিয়ে সওয়াল তৃণমূল সরকারের। দুঁদে আইনজীবীদের জন্য খরচ কোটি কোটি টাকা, অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের। এই শিক্ষকদের একটা সবচেয়ে বড় দায়িত্ব আছে। দেখুন, নিজস্ব দাবি দেওয়া তো থাকবে, বিজেপি শিক্ষা দলের একটা নিজস্ব বক্তব্য থাকবে। কোন সরকারি পদক্ষেপকে যদি মনে হয় যেটা আপনাদের চলার পথের পরিপন্থী, আপনারা সেটা প্রকাশ্যে বলবেন না, সেটা এসে দয়া করে দলীয় দপ্তরে যিনি দায়িত্বে আছেন তার কাছে জানান। শিক্ষকদের আমি বারবার বলেছি একটা সামাজিক দায়িত্ব আছে, কারণ যে সরকারের সেই সরকার কি ডেলিভার করছে তার থেকে বড় কথা হচ্ছে মানুষ সরকারের কাছে কি চাইছে। আমাদের অনেক ক্ষেত্রে 2 পা এগিয়ে 3 পা পিছিয়ে আসতে হচ্ছে, কারণ কার্যত আমাদের ধরা শূন্য। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে একটা আবেদন জানাতে চাই যে আপনি একটু দায়িত্ব নিয়ে কত টাকা এই উকিলদের পেছনে খরচা হয়েছে গত 15 বছরে সরকারের পক্ষ থেকে একটা শ্বেতপত্র প্রকাশ করুন।
ডিজে মামলায় হাইকোর্টে ধাক্কা, অভিষেকের মামলা ফেরালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আর বাধা নেই, নিম্ন আদালতের নির্দেশে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। আদালত বলতে পারে না তদন্তে কি প্রয়োজন, মন্তব্যে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। কোর্ট কোনো রকম স্টে দেয়নি, তো হাইকোর্ট যখন কোনো স্টে দেয়নি তার মানেটা হচ্ছে যে আমাদের মামলা আজকে হবে। এবার আজকে কোর্ট প্রসিডিংস আছে, তো কোর্ট প্রসিডিংসে আমার তরফ থেকে, যেহেতু আমি ডিফেক্টো কমপ্লেনেন্ট, তো আমার অ্যাডভোকেটরা আজকে এখানে অ্যাপিয়ার করবেন। এবার অভিষেক ব্যানার্জি আসবেন কি আসবেন না সেটা তার ম্যাটার, তো তিনি যদি আসেন তো হবে, না হলে সেটা কোর্ট বুঝবে। মানে এটা সম্পূর্ণ অভিষেক এবং আদালতের বিষয়, তার মাঝখানে আমি কোনো মন্তব্য করব না। আমাকে একবার একটি কেসে ভয়েস টেস্টের জন্য বলেছিল, আমি তো নাচতে নাচতে গিয়ে দিয়ে এলাম। আমার তো জানারও খুব কৌতূহল ছিল ভয়েস টেস্ট কিভাবে হয়, কি হয়, আমি তো গিয়ে দিয়ে এসেছিলাম। আমি দেখতে চাই ভয়েস টেস্ট জিনিসটা কিরকম। সে একটা রুদ্ধশ্বাস ব্যাপার, নানা রকম যন্ত্রপাতি, আওয়াজ পড়ানো, সে মারাত্মক ব্যাপার। তো আমার সেই কৌতূহল থেকে আমি গিয়ে নাচতে নাচতে দিয়ে এসেছিলাম। যার যার আইনে যা যা প্রভিশন আছে, কোনো ব্যক্তি যদি সেই আইনের স্টেপগুলো নিয়ে থাকেন তার নেওয়ার অধিকার আছে। সেইটা আবার অভিষেক বলে নিতে পারবে না, সেটারও তো কোনো অর্থ হয় না। ঋতব্রতর নিশানায় অভিষেক, সেবাশ্রয় ও ফুটবল ক্লাব নিয়ে তদন্ত দাবি, কালো টাকা সাদা করার অভিযোগ। বালিতে কোটি কোটি টাকার বিদেশি ওষুধ, দোয়াত কলম কালি, এই নিয়ে বালি, সেই বালির যে তথাকথিত স্ট্রংম্যান, কি কৈলাস নাকি নাম, পালিয়ে গেছিল, ধরা পড়েছে। এবং এই যে কোটি কোটি টাকার বিদেশি ওষুধ, এখন তো দেখা দরকার ওষুধগুলো ভেজাল না সত্যি ওষুধ। এর ফান্ডের উৎস কি? এটা কি সরকারি কোষাগার থেকে ফান্ড ডাইভার্ট হলো, নাকি কয়লা, বালি, গরু, ডোলোমাইট, এই টাকাগুলো এর মধ্যে রয়েছে? একটার পর একটা ফ্ল্যাট, এগুলো কার, কোথা থেকে আসছে, এর পেছনে কোন টাকা রয়েছে? ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব থেকে সেবাশ্রয়, কোনোটাই হচ্ছে তদন্তের বাইরে থাকা উচিত নয়। তদন্ত করলেই জানা যাবে যে ফান্ড ডাইভার্ট হয়েছে না ফান্ড সাইফানিং হয়েছে, এটা কাটমানির টাকা, তোলাবাজির টাকা, ল্যান্ড গ্র্যাবিং এর টাকা। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব বা সেবাশ্রয়েরও কোনো রোল আছে কিনা মানি লন্ডারিং এর প্রশ্নে, কালো টাকা সাদা করা হচ্ছে কিনা, এগুলো সবটাই আমরা অনুরোধ করব সরকার যেন তদন্ত করে দেখেন। কর্মীদের জন্য হেল্পলাইন চালু, এক ডাকে অভিষেক কর্মসূচি চালু। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদের পোস্ট, কর্মীদের আইনি সহায়তায় হেল্পলাইন নম্বর চালু। আমাদের এই টিমে অনেক এমএলএ আছেন যারা বাড়ির সোনা বা অন্য জিনিস বন্ধক রেখে কর্মীদের জামিন করেছেন। 2 মাস বাদে কারুর যদি ঘুম ভাঙে, অনলাইনে তো সে ফিলাডেলফিয়াতে বসেও খোঁজ নেওয়া যেতে পারে না। যে 4 টাকার 1 টাকা খরচ হলো চার্টার্ড ফ্লাইটে, সেই টাকা কর্মীদের কাছে পৌঁছে দিলে যে কর্মী আক্রান্ত তার মামলার খরচ, এমএলএরা হাউসের মধ্যে চলে যাচ্ছেন বা হাউসের আগে কোর্টে যাচ্ছেন কর্মীদের জামিন করাবার জন্য। ঘুমটা বোধহয় একটু দেরিতে ভাঙলো আর। মিডিয়া গদগদ হতে পারে, কর্মীদের এ নিয়ে কিছু এসে যায় না। অভিষেক আমাদের দলের সাংসদ, তিনি এটা ব্যক্তিগতভাবে যদি করে থাকেন ভালো, যদি সেই ফোন করে এত কর্মী যদি তাতে কোনো সাহায্য আইনি পান ভালো। কিছুদিন আগে কল্যাণদাও করেছিলেন। আমরাও যথাসম্ভব যে যার এলাকায় আছে তারা, আমরা ঘটনাস্থলে যাচ্ছি, থানায় ছুটে যাচ্ছি, পুলিশকে বলছি। আমি তো এই রোববারও সন্ধ্যাবেলা 2টো থানায় গেছি। তবে এটা দলের কেন্দ্রীয় হেল্পলাইন না, এটা অভিষেকের ব্যক্তিগত কোনো উদ্যোগ। আমি যেহেতু জানি না, আমি না জেনে আমি মন্তব্য করব না। ওয়ার্কিং কমিটিতে যেটা আলোচনা হয়েছিল যে সকলকে পাশে থাকতে হবে, এবং সেখানে যদি সাংসদ হিসেবে বা দলের একজন নেতা হিসেবে অভিষেক একটা হেল্পলাইন চালু করে থাকেন, সেটা তিনি করেছেন। নব তৃণমূলে আরও বিধায়ক, গ্রহণযোগ্যতা নেই বলে দরজা বন্ধ, দরজা খুলে দিলে সংখ্যাটা 77 ছাড়াবে। বিধানসভার সংখ্যা নিয়ে বড় দাবি আকরুজ্জামানের। আজকে আপনাদের আমরা জোর গলায় বলতে পারি, আমরা কিছু এমএলএ কে নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা যদি সিদ্ধান্ত নিতাম সকলে যারা আসবে তাদের স্বাগতম, তাহলে আজকে আমাদের সংখ্যাটা 77-এর উপর হয়ে যেত। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছু কিছু বিধায়ক যাদের অতীত রেকর্ড মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক খারাপ, আমাদের দরজায় টকটক করেছে, দরজায় সুযোগ দিইনি। যদি আমরা বলতাম যে সকলকে নেব, আমাদের সংখ্যাটা 77-এ দাঁড়াতো।